আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 200টি এমসিকিউ নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, জাতীয় পরিচয়পত্র বা এনআইডিতে সর্বনিম্ন কত বছর বয়সে নিবন্ধনের আবেদন করা যাবে? উত্তর হচ্ছে 16 বছর। জাতীয় পরিচয়পত্র পেতে সর্বনিম্ন কত বছর বয়সে নিবন্ধনের আবেদন করা যাবে? 16 বছর। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয় কবে? 26 আগস্ট 2025। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয় 26 আগস্ট 2025। জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটারগণ কোন পদ্ধতিতে ভোট দিতে পারে? পোস্টাল ব্যালট। জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটারগণ কোন পদ্ধতিতে ভোট দিতে পারবেন? পোস্টাল ব্যালট। নোট অফ ডিসেন্ট বলতে কি বোঝানো হয়? ভিন্ন মত। নোট অফ ডিসেন্ট বলতে বোঝানো হয় ভিন্ন মত। বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ঔষধ কতটি? 295টি। বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ঔষধ কতটি? 295টি। বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে? 20 মে 2025। বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে? 20 মে 2025। দেশের 56তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেশের 56তম সরকারি বিশ্ববিদ্যালয় বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে জাতীয় চা দিবস কবে? 21 মে। বর্তমানে জাতীয় চা দিবস 21 মে। বর্তমানে জাতীয় যুব দিবস কবে? 12 আগস্ট। বর্তমানে জাতীয় যুব দিবস 12 আগস্ট। বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস কবে? 20 অক্টোবর। বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস 20 অক্টোবর। জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয়? 5 আগস্ট 2025। জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয় 5 আগস্ট 2025। জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই ঘোষণাপত্র পাঠ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে? 23 এপ্রিল 2025। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় 23 এপ্রিল 2025। 2024 সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাজ্য। 2024 সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ যুক্তরাজ্য। 2024-25 অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি? তৈরি পোশাক। 2024-25 অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক। বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক স্থাপনের পরিশোধিত মূলধনের সীমা কত টাকা নির্ধারণ করে? 300 কোটি। বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক স্থাপনের পরিশোধিত মূলধনের সীমা 300 কোটি টাকা নির্ধারণ করে। 12 আগস্ট 2025 বাজারে আসা নতুন 100 টাকার নোটে প্রথমবারের মতো কোন ছবি যুক্ত করা হয়? সুন্দরবন। 25 আগস্ট 2025 পর্যন্ত বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক হার কত শতাংশ? 35। গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ? 10%। গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ? 10%। 2025-26 অর্থবছরের জাতীয় বাজেটের আকার কত কোটি টাকা?
7,90,000 কোটি টাকা। 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেটের আকার 7,90,000 কোটি টাকা। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে? সংযুক্ত আরব আমিরাত। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় সংযুক্ত আরব আমিরাতে। বেসরকারি তফসিলি ব্যাংকের সংখ্যা কয়টি? 48টি। বেসরকারি তফসিলি ব্যাংকের সংখ্যা 48টি। বর্তমানে দেশে শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকের সংখ্যা কতটি? 6টি। বর্তমানে দেশে শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকের সংখ্যা 6টি। বর্তমানে দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কতটি? 2টি। বর্তমানে দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য 2টি। দেশে প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? রাজশাহী। দেশে প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? রাজশাহী। 2025 সাল পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? 62টি। 2025 সাল পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য 62টি। পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? 1320। পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? 1320 মেগাওয়াট। নিম্নের কোনটি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিদ্যুৎ কেন্দ্র? উপরের সবগুলো। নিম্নের কোনটি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিদ্যুৎ কেন্দ্র? উপরের সবগুলো। দেশে আনুষ্ঠানিকভাবে নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু হয় কবে? 15 জুন 2025। দেশে আনুষ্ঠানিকভাবে নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু হয় 15 জুন 2025। দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতুর বর্তমান নাম কি? যমুনা সেতু। দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতুর বর্তমান নাম যমুনা সেতু। দেশের প্রথম টানেলের বর্তমান নাম কি? কর্ণফুলী টানেল। দেশের প্রথম টানেলের বর্তমান নাম কর্ণফুলী টানেল। দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম কি? বাংলাদেশ স্যাটেলাইট 1। দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম বাংলাদেশ স্যাটেলাইট 1। দেশের 54তম নদীবন্দর কোনটি? হাতিয়া উপকূলীয় নদীবন্দর নোয়াখালী। দেশের 54তম নদীবন্দর হাতিয়া উপকূলীয় নদীবন্দর নোয়াখালী। 13 অক্টোবর 2025 কোন স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়? সবগুলো। 13 অক্টোবর 2025 কোন স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়? সবগুলো। বাংলাদেশ প্যাটেন্ট আইন 2023 কার্যকর করা হয় কবে? 27 ফেব্রুয়ারি 2025। বাংলাদেশ প্যাটেন্ট আইন 2023 কার্যকর করা হয় কবে? 27 ফেব্রুয়ারি 2025। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারি করা হয় কবে? 13 নভেম্বর 2025। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারি করা হয় কবে? 13 নভেম্বর 2025। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025 কার্যকর হয় কবে? 1 আগস্ট 2025। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন কোন ধরনের সংস্থা? স্বাধীন সংস্থা। জিডিপির চূড়ান্ত হিসাব 2023-24 অনুযায়ী মাথাপিছু জিডিপি কত? 2625 মার্কিন ডলার। জিডিপির চূড়ান্ত হিসাব 2023-24 অনুযায়ী মাথাপিছু জিডিপি 2625 মার্কিন ডলার। জিডিপির চূড়ান্ত হিসাব 2023-24 অনুযায়ী মাথাপিছু আয় কত?
$2738 জিডিপির চূড়ান্ত হিসাব 2023-24 অনুযায়ী জিডিপির প্রবৃদ্ধির হার কত? 4.22%। জিডিপির চূড়ান্ত হিসাব 2023-24 অনুযায়ী কৃষি খাতে অবদানের হার কত? 11.19%। জিডিপির চূড়ান্ত হিসাব 2023-24 অনুযায়ী শিল্প খাতে অবদানের হার কত? 37.37%। জিডিপির চূড়ান্ত হিসাব 2023-24 অনুযায়ী সেবা খাতে অবদানের হার কত? 51.44%। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী দেশের বর্তমান জনসংখ্যা কত? 172.28 মিলিয়ন। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী দেশের বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.12%। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী দেশের বর্তমান জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? 1171 জন। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী দেশের বর্তমান প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত? 72.3 বছর। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী দেশের বর্তমান দারিদ্র্যের হার কত? 18.7%। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী দেশের বর্তমান চরম দারিদ্র্যের হার কত? 5.6%। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী দেশের বর্তমান সাক্ষরতার হার কত? 77.9%। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী দেশের বর্তমান সাক্ষরতার হার 7 বছরের ঊর্ধ্বে 77.9%। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024 অনুযায়ী ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? ময়মনসিংহ। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024 অনুযায়ী ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024 অনুযায়ী আম উৎপাদনের শীর্ষ জেলা চাঁপাইনবাবগঞ্জ। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024 অনুযায়ী পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024 অনুযায়ী গম উৎপাদনের শীর্ষ জেলা ঠাকুরগাঁও। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024 অনুযায়ী পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা পাবনা। মোট গ্রাম কতটি? 90,049টি। জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা কোনটি? জুরাছড়ি, রাঙ্গামাটি। জনসংখ্যায় ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি? সুতালড়ি, হরিরামপুর, মানিকগঞ্জ। দেশে বহুমাত্রিক দারিদ্র্যের হার মোট কত শতাংশ? 24.05%। বহুমাত্রিক দারিদ্র্যে শীর্ষ বিভাগ কোনটি? সিলেট। বহুমাত্রিক দারিদ্র্যে শীর্ষ বিভাগ সিলেট। বহুমাত্রিক দারিদ্র্যে সর্বনিম্ন বিভাগ কোনটি? খুলনা। বহুমাত্রিক দারিদ্র্যে সর্বনিম্ন বিভাগ খুলনা। বহুমাত্রিক দারিদ্র্যে শীর্ষ জেলা কোনটি? বান্দরবান। বহুমাত্রিক দারিদ্র্যে সর্বনিম্ন জেলা কোনটি? ঝিনাইদহ। 2025 সালে দ্বিতীয়বারের মতো আগা খান পুরস্কার লাভ করেন কে? মেরিনা তাবাসসুম। 2025 সালে দ্বিতীয়বারের মতো আগা খান পুরস্কার লাভ করেন মেরিনা তাবাসসুম।
2025 সালের 21শে পদক লাভ করেন কতজন ব্যক্তি বা দল? 18। 2025 সালের 21শে পদক লাভ করেন কতজন ব্যক্তি বা দল? 18। 2024 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন ব্যক্তি? 7 জন। 2024 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন 7 জন। 2025 সালের 11তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দল? ফরচুন বরিশাল। 2025 সালের 11তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল। প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পরিচালনায় যুক্ত হন কে? সাথীরা জাকির জেসি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো সুপার ওভারের মুখোমুখি হয় কোন দলের বিপক্ষে? ওয়েস্ট ইন্ডিজ। 1 জানুয়ারি 2025 কোন জেনারেশনের সময়কাল শুরু হয়? জেনারেশন বিটা। 1 জানুয়ারি 2025 কোন জেনারেশনের সময়কাল শুরু হয়? জেনারেশন বিটা। 21 জানুয়ারি 2025 ইসরায়েল পশ্চিম তীরে কী নামে সামরিক অভিযান শুরু করে? অপারেশন আয়রন ওয়াল। 21 জানুয়ারি 2025 ইসরায়েল পশ্চিম তীরে কী নামে সামরিক অভিযান শুরু করে? অপারেশন আয়রন ওয়াল। 2025 সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয়? মাউন্ট তারানাকি। 2025 সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয়? মাউন্ট তারানাকি। বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ যুক্তরাষ্ট্র। এশিয়ার প্রথম সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে কে আন্তর্জাতিক অপরাধ বিচারের সম্মুখীন হন? রদ্রিগো দুতার্তে, ফিলিপাইন। এশিয়ার প্রথম সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে কে আন্তর্জাতিক অপরাধ বিচারের সম্মুখীন হন? রদ্রিগো দুতার্তে, ফিলিপাইন। আন্তর্জাতিক গ্রহাণু সচেতনতা ও গ্রহ প্রতিরক্ষা বর্ষ কোন সাল? 2029। আন্তর্জাতিক গ্রহাণু সচেতনতা ও গ্রহ প্রতিরক্ষা বর্ষ কোন সাল? 2029 সাল। জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম কি? রেইমেই। জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম কি? রেইমেই। ডোনাল্ড ট্রাম্প কোন দেশের ওপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন? চীন। ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন। নিচের কোন দেশ এমপক্স টিকা তৈরি করেছে? ওপরের সবগুলো। নিচের কোন দেশ এমপক্স টিকা তৈরি করেছে? ওপরের সবগুলো। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি? বাংলাদেশ। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি? বাংলাদেশ। সৌরজগতে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কতটি? 274টি। সৌরজগতে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা 274টি। বর্তমান বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি? জার্মানি। বর্তমান বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি? জার্মানি। 3 জুন 2025 কোন দেশ 2 সন্তান নীতি বাতিল করে? ভিয়েতনাম। 3 জুন 2025 কোন দেশ 2 সন্তান নীতি বাতিল করে? ভিয়েতনাম। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা M16-এর প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান কে? ব্লেইজ মেট্রিয়েলি। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা M16-এর প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান ব্লেইজ মেট্রিয়েলি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র
প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি? গোল্ডেন ডোম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি? গোল্ডেন ডোম। আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? রাশিয়া। আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দেয় রাশিয়া। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকের ইন্টারনেট চালু করে কোন দেশ? মালদ্বীপ। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিংকের ইন্টারনেট চালু করে মালদ্বীপ। ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অব দ্য উইলিং গঠন করা হয় কবে? 2 মার্চ 2025। ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অব দ্য উইলিং গঠন করা হয় 2 মার্চ 2025। যুক্তরাজ্যের প্রথম নারী মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী কে? শাবানা মাহমুদ। যুক্তরাজ্যের প্রথম নারী মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রীকে শাবানা মাহমুদ। গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ বা বৈশ্বিক শাসন ব্যবস্থা উদ্যোগের প্রবক্তা কে? শি চিনপিং চীন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম কি? ডিপার্টমেন্ট অব ওয়ার। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম ডিপার্টমেন্ট অব ওয়ার। এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের সূচক হল ব্রেটো ইন্ডেক্স। এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের সূচক হল ব্রেটো ইন্ডেক্স। ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম কি? ই1। ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম ই1। 19 অক্টোবর 2025 কোন দেশ মহাকাশে নিজেদের প্রথম হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট পাঠায়? পাকিস্তান। বিতর্কিত স্যার ক্রিক অঞ্চল কোন দুটি দেশের সীমানায় অবস্থিত? ভারত পাকিস্তান। বিতর্কিত স্যার ক্রিক অঞ্চল কোন দুটি দেশের সীমানায় অবস্থিত? ভারত পাকিস্তান। অবৈধ অভিবাসনের অন্যতম প্রধান পথ ডেরিয়েন গ্যাপ কোন দুটি দেশের সীমান্তবর্তী? পানামা ও কলম্বিয়া। অবৈধ অভিবাসনের অন্যতম প্রধান পথ ডেরিয়েন গ্যাপ কোন দুটি দেশের সীমান্তবর্তী? পানামা ও কলম্বিয়া। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ সেতুর নাম কি? হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতু। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ সেতুর নাম হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতু। বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল এবং গণিত ক্ষেত্রের মেধাবী তরুণদের আকৃষ্ট করার জন্য চীনের প্রণীত নতুন ভিসার নাম কি? কে ভিসা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘস্থায়ী শাটডাউন কতদিন ছিল? 43 দিন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘস্থায়ী শাটডাউন কতদিন ছিল? 43 দিন। অনুসন্ধানমূলক তথ্যচিত্র প্যানোরামা প্রচার করে কোন সংবাদ মাধ্যম? বিবিসি। অনুসন্ধানমূলক তথ্যচিত্র প্যানোরামা প্রচার করে কোন সংবাদ মাধ্যম? বিবিসি। 1 নভেম্বর 2025 কোন দেশ প্রথম প্রজন্মভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করে? মালদ্বীপ। 1 নভেম্বর 2025 মালদ্বীপ প্রথম প্রজন্মভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করে। চীনের প্রথম ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সজ্জিত বিমানবাহী রণতরীর নাম কি? ফুজিয়ান। চীনের প্রথম ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সজ্জিত বিমানবাহী রণতরীর নাম ফুজিয়ান। গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে যুদ্ধবিরতি কার্যকর হয় কবে? 10 অক্টোবর 2025। গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে যুদ্ধবিরতি কার্যকর হয় 10 অক্টোবর 2025।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অন্তর্বর্তী কর্তৃপক্ষ হিসেবে বোর্ড অব পিস গঠনের অনুমোদন দেয় কবে? 17 নভেম্বর 2025। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অন্তর্বর্তী কর্তৃপক্ষ হিসেবে বোর্ড অব পিস গঠনের অনুমোদন দেয় 17 নভেম্বর 2025। 17 নভেম্বর 2025 জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অস্থায়ীভাবে কোন বাহিনী গঠনের অনুমোদন দেয়? ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স। 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? 47তম। 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 20 জানুয়ারি 2025 প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম কি রাখেন? গালফ অব আমেরিকা। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রথম নারী প্রশাসক কে? জ্যানেট পেট্রো। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রথম নারী প্রশাসক কে? জ্যানেট পেট্রো। 2025 সালের 67তম গ্র্যামি অ্যাওয়ার্ডে বিজয়ী হন কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট? জিমি কার্টার। 2025 সালের 67তম গ্র্যামি অ্যাওয়ার্ডে বিজয়ী হন জিমি কার্টার। 22 জুন 2025 যুক্তরাষ্ট্র ইরানের কোন পারমাণবিক স্থাপনায় হামলা চালায়? ওপরের সবগুলো। 22 জুন 2025 যুক্তরাষ্ট্র ইরানের কোন পারমাণবিক স্থাপনায় হামলা চালায়? ইস্পাহান, নাতাঞ্জ, ফোর্দো। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বোমা দিয়ে হামলা চালায়? GBU-57। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বোমা দিয়ে হামলা চালায়? GBU-57। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বিমান দিয়ে হামলা চালায়? B-2 স্পিরিট। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় B-2 স্পিরিট বিমান দিয়ে। লেবাননের বর্তমান প্রেসিডেন্ট কে? জোসেফ আউন। লেবাননের বর্তমান প্রেসিডেন্ট জোসেফ আউন। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? আহমেদ আল সারা। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা। সুরিনামের প্রথম নারী প্রেসিডেন্ট কে? জেনিফার সাইমন্স। সুরিনামের প্রথম নারী প্রেসিডেন্ট জেনিফার সাইমন্স। নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? সুশীলা কার্কি। নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। উন্মুক্ত সমুদ্র চুক্তি বা হাই সিজ ট্রিটি গৃহীত হয় কবে? 19 জুন 2023। উন্মুক্ত সমুদ্র চুক্তি গৃহীত হয় 19 জুন 2023। 19 সেপ্টেম্বর 2025 মরক্কো কততম দেশ হিসেবে উন্মুক্ত সমুদ্র চুক্তি অনুমোদন করে? 60তম। সাইবার অপরাধ দমনে জাতিসংঘ কনভেনশন স্বাক্ষরের জন্য উন্মুক্ত হয় কবে? 25 অক্টোবর 2025। 27 জানুয়ারি 2026 কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যায়? যুক্তরাষ্ট্র। 9 সেপ্টেম্বর 2025 জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? আনালেনা বায়েরবোক। 1 জানুয়ারি 2025 আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? লেটিসিয়া কারভালহো। 1 জানুয়ারি 2025 সাংহাই সহযোগিতা সংস্থার মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? নুরলান ইয়ারমেকবায়েড।
অ্যাপেকের বর্তমান নির্বাহী পরিচালক কে? এডুয়ার্ডো পেড্রোসা। অ্যাপেকের বর্তমান নির্বাহী পরিচালক এডুয়ার্ডো পেড্রোসা। 18 ফেব্রুয়ারি 2025 কোন দেশ ওপেক প্লাসে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়? ব্রাজিল। 18 ফেব্রুয়ারি 2025 ব্রাজিল ওপেক প্লাসে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়। 22 জানুয়ারি 2026 কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ ত্যাগ করে? যুক্তরাষ্ট্র। 22 জানুয়ারি 2026 যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ ত্যাগ করে। 19 সেপ্টেম্বর 2025 কোন দেশ WIPO এর 194তম সদস্যপদ লাভ করে? মাইক্রোনেশিয়া। 19 সেপ্টেম্বর 2025 মাইক্রোনেশিয়া WIPO এর 94তম সদস্যপদ লাভ করে। 19 মে 2025 কোন দেশ এনডিবির নবম সদস্যপদ লাভ করে? আলজেরিয়া। 19 মে 2025 কোন দেশ এনডিবির নবম সদস্যপদ লাভ করে? আলজেরিয়া। স্থায়ী সালিসি আদালতের বর্তমান সদস্য দেশ কতটি? 126টি। স্থায়ী সালিসি আদালতের বর্তমান সদস্য দেশ 126টি। 29 সেপ্টেম্বর 2025 কোন দেশ স্থায়ী সালিসি আদালতের 126তম সদস্যপদ লাভ করে? মলদোভা। 2 জুন 2026 কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যপদ ত্যাগ করবে? হাঙ্গেরি। 2 জুন 2026 হাঙ্গেরি আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যপদ ত্যাগ করবে। IIU এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? পালাউ। IIU এর সর্বশেষ সদস্য দেশ পালাউ। ব্রিক্সের বর্তমান সদস্য দেশ কতটি? 10টি। ব্রিক্সের বর্তমান সদস্য দেশ 10টি। 6 জানুয়ারি 2025 ব্রিক্সের 10ম সদস্য হয় কোন দেশ? ইন্দোনেশিয়া। 6 জানুয়ারি 2025 ব্রিক্সের 10ম সদস্য হয় ইন্দোনেশিয়া। 20তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 22 থেকে 23 নভেম্বর 2025। 20তম G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 22 থেকে 23 নভেম্বর 2025। 14 থেকে 15 ডিসেম্বর 2026 G20-র 21তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ডোরাল, যুক্তরাষ্ট্র। 14 থেকে 15 ডিসেম্বর 2026 G20-র 21তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ডোরাল, যুক্তরাষ্ট্র। ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্যাংকক, থাইল্যান্ড। ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্যাংকক, থাইল্যান্ড। 51তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 15 থেকে 17 জুন 2025। 51তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 15 থেকে 17 জুন 2025। 51তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? আলবার্টা, কানাডা। 51তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় আলবার্টা, কানাডা। 2026 সালে 52তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ফ্রান্স। 2026 সালে 52তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ফ্রান্সে। 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? বেলেম, ব্রাজিল। 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হয় বেলেম, ব্রাজিল। 17তম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 6 থেকে 7 জুলাই 2025। 17তম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 6 থেকে 7 জুলাই 2025। 17তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? রিও ডি জেনিরো, ব্রাজিল। 17তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয় রিও ডি জেনিরো, ব্রাজিল। 2026 সালের 18তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ভারত। 2026 সালের
18তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হবে? ভারত। 2026 সালে এসসিও রাষ্ট্রপ্রধানদের 26তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? বিশকেক, কিরগিজস্তান। বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের 14তম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 26 থেকে 29 মার্চ 2026। বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের 14তম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 26 থেকে 29 মার্চ 2026। 9 সেপ্টেম্বর 2025 জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হয়? 80তম। 2025 সালে নোবেল পুরস্কার লাভ করেন কতজন? 14 জন। 2025 সালে নোবেল পুরস্কার লাভ করেন 14 জন। রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে? উপরের সকলে। রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন উপরের সকলে। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে? উপরের সকলে। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন উপরের সকলে। শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? মারিয়া করিনা মাচাদো। শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন মারিয়া করিনা মাচাদো। সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? লাসলো ক্রাসনাহোরকাই। সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন লাসলো ক্রাসনাহোরকাই। পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে? উপরের সকলে। পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন উপরের সকলে। অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? উপরের সকলে। অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন উপরের সকলে। 2025 সালের এইচআইইউ এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থান কত? 100তম। 2025 সালের এইচআইইউ এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থান 100তম। আইকিউইআর সূচকে বায়ু দূষণের শীর্ষ দেশ কোনটি? সাদ। আইকিউইআর সূচকে বায়ু দূষণের শীর্ষ দেশ সাদ। বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান কততম? তৃতীয়। বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? ইউক্রেন। বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ ইউক্রেন। ফোর্বস এর 2025 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে? ইলন মাস্ক। 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনের শীর্ষ সুখী দেশ কোনটি? ফিনল্যান্ড। 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি? ফিনল্যান্ড। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ সিঙ্গাপুর। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর কোরিয়া। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত? 122তম। বিশ্বে সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বিশ্বে সামরিক ব্যয়ে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। ইআইইউ এর 2025 সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে শীর্ষ শহর কোনটি? কোপেনহেগেন, ডেনমার্ক। ইআইইউ এর 2025 সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে সর্বনিম্ন শহর কোনটি? দামেস্কো, সিরিয়া।
ইআইইউ এর 2025 সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে ঢাকার অবস্থান কততম? 171তম। দুর্নীতি ধারণা সূচক 2025 এ শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? দক্ষিণ সুদান। দুর্নীতি ধারণা সূচক 2024-এ শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান। দুর্নীতি ধারণা সূচক 2024-এ কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? ডেনমার্ক। দুর্নীতি ধারণা সূচক 2024-এ কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? ডেনমার্ক। দুর্নীতি ধারণা সূচক 2024-এ নিম্ন ক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? 14তম। দুর্নীতি ধারণা সূচক 2024-এ ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? 151তম। বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি? 7159টি। বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা 7159টি। বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি? ইংরেজি। বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা ইংরেজি। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? সপ্তম। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান সপ্তম। মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি? মান্দারিন। মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা মান্দারিন। মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত? পঞ্চম। মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান পঞ্চম। মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি? আইসল্যান্ড। মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ আইসল্যান্ড। মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? দক্ষিণ সুদান। মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত? 130তম। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান 130তম। গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? মোনাকো। গড় আয়ুতে শীর্ষ দেশ মোনাকো। গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটি? নাইজেরিয়া। গড় আয়ুতে সর্বনিম্ন দেশ নাইজেরিয়া। মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি? লিচেনস্টাইন। মাথাপিছু আয়ে শীর্ষ দেশ লিচেনস্টাইন। মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি? দক্ষিণ সুদান। মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান। রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। রপ্তানিতে শীর্ষ দেশ চীন। আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ চীন। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। 2025 সালের নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ভারত। ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে? কার্লোস আলকারাজ। ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কার্লোস আলকারাজ। ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে? কোকো গফ। ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কোকো গফ। 2025 সালের উইম্বলডনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে?
জানিক সিনার। 2025 সালের উইম্বলডনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে? ইগা সিওনতেক। 2025 সালের ইউএস ওপেনে পুরুষ এককে শিরোপা জয়ী কে? কার্লোস আলকারাজ। 2025 সালের ইউএস ওপেনে নারী এককে শিরোপা জয়ী কে? অ্যারিনা সাবালেঙ্কা। 2025 সালের ব্যালন ডি অর লাভ করেন কে? উসমান দেমবেলে। 2025 সালের ব্যালন ডি অর লাভ করেন উসমান দেমবেলে। 2026 সালের 23তম বিশ্বকাপ ফুটবলের মাস্কট কতটি? 3টি। 2026 সালের 23তম বিশ্বকাপ ফুটবলের মাস্কট 3টি। 23তম বিশ্বকাপ ফুটবলের মাস্কটের নাম কি? উপরের সবগুলো। 23তম বিশ্বকাপ ফুটবলের মাস্কটের নাম উপরের সবগুলো। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।